আজ ছিল আমার স্কুল লাইফের এক বন্ধুর বিয়ে। আর বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য সন্ধেবেলা একদম সাজুগুজু করে আমি বেরিয়ে পড়েছি। আর এখন যেহেতু বড্ড গরম, এই গরমে ভারী কিছু না পরে একদম হালকা পাতলা একটা শিফনের শাড়ি পরেছি। আর দেখো, যতই গরম হোক, বিয়ে বাড়িতে গেলে কিন্তু সাজুগুজু করে যেতেই হবে, নইলে কিন্তু কেউ তাকাবে না। তাই এত গরমের মধ্যেও আমি লাইট ওয়েট একটা মেকআপ করে নিয়েছি। আচ্ছা, কেমন লাগছে আজকে আমায় প্লিজ কমেন্টে জানিও। বোঝো কাণ্ড, এত সাজুগুজু করলাম, শাড়ির সাথে ম্যাচ করে সুন্দর একটা আই মেকআপও করলাম, আর এই চশমা পরে সবটা ঢেকে ফেলতে হলো। কি করবো বলো, আমি তো এমনই কানা মতন। যত সাজি না কেন, যতই মেকআপ করি না কেন, চশমা আমাকে পরতেই হবে। তো যাই হোক, এই দুঃখ করে লাভ নেই। তো চলো এখন দুগ্গা দুগ্গা বলে রওনা দেই। দেখো, চলে এলাম বন্ধুর বাড়িতে। যদিও ওদের বাড়িটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, আসতে প্রায় আধ ঘন্টা লেগে গেল। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। মনে মনে আজ কেন ও তোমার সাথে তো আলাপ করানোই হয়নি। এ হলো আমার স্কুল লাইফের এক বান্ধবী সুচিত্রা। আরে না না, এ সুচিত্রা সেন নয়, এ হলো সুচিত্রা মান্না। আর এখানে লাইটিং কারণে তো সুন্দরীর মুখটা ঠিক করে বোঝাই যাচ্ছে না। বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমেই চোখে পড়লো খুব সুন্দর করে সাজানো একটা সেলফি জোন। ঝটপট করে ওখানে গিয়ে ঘাড় বেঁকিয়ে মুখ বেঁকিয়ে পোজ দিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। ঠিক না ভুলতা জানে না কে যেন ডেকে। এরপর যেখানে বর বউয়ের বসার ব্যবস্থা করা হয়েছিল, ওখানে গিয়ে জানলাম এখনো ওরা বিয়ে করে বাড়িই ঢোকেনি। জায়গাটা ছিল একদম ফাঁকা। তো ওখানে গিয়েও কয়েকটা ফটো তুলে নিলাম। তারপর দেখি এখানে স্ক্রিনে চলছিল বন্ধুর প্রি ওয়েডিং এর ভিডিও। আচ্ছা, তোমাদের মনে আছে কি কিছুদিন আগে বন্ধুর প্রি ওয়েডিং শুটে আমিও গিয়েছিলাম ওদের সাথে মন্দারমণি? আর সেদিনের ব্লগ তো আমি অলরেডি শেয়ার করেই দিয়েছি। তো ওদের ভিডিওটা দেখার পর চলে এলাম স্টলের কাছে কিছু খাওয়া দাওয়া করতে। আর এদিকেই ছিল সব থেকে বেশি ভিড়। আর স্টলের মধ্যে ছিল লস্যি, চিকেন 65, ফুচকা, রসমালাই আর মিষ্টি পান। তো এখান থেকে প্রথমে নিলাম চিকেন 65, আর যেটা খেতে ভীষণই ভালো ছিল। আর চোখের সামনে ফুচকা দেখেও যদি আমি না খাই, তাহলে তো বাড়ি গিয়ে আমার ঘুমই ধরবে না। তাই দাঁড়িয়ে পড়লাম এখন ফুচকা খেতে। তো ফুচকা খাওয়ার পর দেখি অবশেষে আমার বন্ধু বিয়ে করে তার বউকে নিয়ে বাড়িতে ঢুকছে। এখন বাজে রাত্রি 9টা, এই সবে ওরা ঘর ঢুকলো। আসলে আজ সন্ধ্যায় মন্দিরে ছিল ওদের বিয়ে, আর তারপরে আজকে রাত্রি রিসেপশন। আসলে একই দিনে বিয়ে আর রিসেপশন দুটো হয়ে যাওয়ার জন্য সময়টা এরকম তালগোল পাকিয়ে গেছে। আর আজকে দুপুরে বন্ধুর বউকে আমি সাজিয়েছিলাম ওদের বাড়িতে গিয়ে। তবে দুপুর থেকে ব্লগ করা হয়নি। তো সাজানোর সময় আমি একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো ওটা তোমার সাথে একটু শেয়ার করে দিলাম। তো বন্ধু বিয়ে করে আসার কিছুক্ষণ পরেই আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আসলে অনেক রাত হলো, তো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই যে আজকে বন্ধুর বিয়েতে কী কী মেনু ছিল। তো প্রথমে ছিল স্যালাড আর বেগুনি, তারপরে ছিল ফ্রাইড রাইস আর চানা পনির। এরপর দিল ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলের একটা করে আলু ভাজা আর দই পটল। এছাড়াও ছিল ভাত আর মাছের ঝাল, তবে ভাত আর মাছ কোনোটাই আমি নেইনি। তারপর চলে এলো আজকের শোস্টপার মানে মাটন কষা। শেষ পাতা ছিল চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি। তারপর শুধুমাত্র পায়েসটাই যে একটু মুখে তুলেছিলাম, আর কোনোটাই নেইনি। তো এই ছিল আজকে খাওয়া দাওয়া। ও সবশেষে ছিল আইসক্রিম। আর দেখো, আমার থালা অবস্থা কিছু এরকম ছিল, মানে কোনোটাই ঠিক করে খেতে পারিনি। আর শুধুমাত্র দেখো, জলটাই আমি একমাত্র পুরোটা শেষ করেছি, মানে আজকে মতো আমি জল খেতেই বসেছিলাম এখানে। তো যাই হোক, চল এবার ওঠা যাক। তো খাওয়া দাওয়া করে চলে এলাম অপু আর ওর বউর সাথে দেখা করতে। অপুর বিয়ের কারণে ওর সাথে আবার 7 বছর পর দেখা হলো। না জানি আবার কত বছর পর দেখা হবে। আসলে অপু থাকে মুম্বাইতে, ও দেশে খুবই কম আসে, তাই কোথাও দেখা সাক্ষাৎ খুব একটা হয় না। সবার সাথে কত কিছু চেঞ্জ হয় দেখো। যেই মানুষগুলোর সাথে একটা সময় দিনে 2-3 বার করে দেখা হতো, ঘন্টার পর ঘন্টা স্কুলে টিউশনে গল্প করে কাটাতাম, আড্ডা মারতাম, তাদের সাথে এখন বছরের পর বছর পার হয়ে যায়, তাও দেখাই হয় না। শুধুমাত্র মাসে ওই 1-2 বার ফোন আর মেসেজ, ব্যাস এতটুকুতে তার আবদ্ধ রয়ে গেছে।
সত্যি এইসব ভাবলে না ভীষণ অবাক লাগে, তার সাথে বড্ড মন খারাপ করে। আর স্কুল লাইফে সে সমস্ত দিনগুলো চোখের সামনে জলছবির মতো ভেসে ওঠে। আর মনে হয় আবার যদি ফিরে পেতাম সে স্কুল লাইফের বন্ধু বান্ধবীগুলোকে আর সে দিনগুলোকে, তাহলে কতই না ভালো হতো। যদিও চলে যাও কোনো কিছুই আর ফিরে পাওয়া সম্ভব নয়, তাও বোকার মতো এই সমস্ত কথাগুলো ভাবতে থাকি। তো যাই হোক, চলো এবার বাড়ি ফিরি। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রাণে প্রাণে রামধনু কেন যে আঁকা।